হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি আমার সাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে। যদি আমার সাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার থাকে, চ্যাট বক্সে একবার ওয়াই লিখুন, যাতে আজকের প্রোগ্রাম আমি এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস চেক মাই ভিডিও। গুড ইভিনিং, নমস্কার। আজকে সন্ধ্যার এই স্পেশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। যদি আমার অডিও এবং ভিডিও দুটোই আপনাদের কাছে ক্লিয়ার থাকে, চ্যাট বক্সে একবার ওয়াই লিখবেন, যাতে আজকের প্রোগ্রাম আমি খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারি। যদি আমার অডিও ভিডিও দুটোই আপনাদের কাছে ক্লিয়ার থাকে, চ্যাট বক্সে একবার ওয়াই লিখবেন, যাতে আজকের প্রোগ্রাম আমি এগিয়ে নিয়ে যেতে পারি। সো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে অনেকেই আছেন যারা হয়তো আমাকে এর আগে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অথবা ইউটিউবে দেখেছেন, বা আমার কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। আবার এখানে এরকম অনেকেই আছে যারা প্রথমবার আজকে আমাকে দেখছেন। আমি কোচ বিশ্বদীপ সাহা, ইন্ডিয়া থেকে বিলং করি, রায়গঞ্জ, নর্থ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি জানতে চাইব আপনারা কোথা থেকে এই প্রোগ্রাম লাইভ অ্যাটেন্ড করছেন। চ্যাট বক্সে লিখুন আপনার সিটি, যাতে আমি বুঝতে পারি আপনি কোথা থেকে এই প্রোগ্রাম লাইভ অ্যাটেন্ড করছেন। চিত্র স্যার রয়েছেন রংপুর থেকে, গফুর স্যার রয়েছেন বাংলাদেশ থেকে, এভরিওয়ান এভরিওয়ান। এতে আমি ইন্টারেস্ট ফিল করতে পারবো কি এই ছোট্ট দুনিয়ায়, ঘরের ভেতরে আমরা সকলে সকলকে পেয়ে যাচ্ছি। ইটস এ ইন্টারেস্টিং ফ্যাক্ট। কোচ রুবেল দিয়ে রয়েছেন, আহ, মালদা থেকে রয়েছেন 1233, আই ডোন্ট নো আপনি কে। সো গ্রেট। এখানে অনেকেই ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে। আজ আমরা এক জায়গায় একত্রিত হয়েছে। যারা এই প্রোগ্রাম দেখছেন এবং অ্যাটেন্ড করে ফেলেছেন, আমি জানি আপনারা ভেরি মাচ অ্যাম্বিসিয়াস। আপনারা লাইফে কিছু না কিছু করতে চান, আর 10 জন মানুষের থেকে একটু বেশি লাইফে এগোতে চান। সে কারণেই আপনারা আজ প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছেন, বা ফ্রন্ট টু ফ্রন্ট ক্যামেরার সামনে আপনারা চলে আসছেন। সো আই রিকোয়েস্ট ইউ অল, যদি খুব মনোযোগ সহকারে এই প্রোগ্রাম দেখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার লাইফে বেশ বেশ কিছু ভ্যালু অ্যাড হবে, যেটা আপনার ফিউচার লাইফে কাজে লাগবে। কনসেন্ট্রেশন রাখার জন্য, কন্টিনিউয়াস কনসেন্ট্রেট থাকার জন্য ক্যামেরা অন করা প্রয়োজন আছে। ইফ পসিবল আপনি আপনার ক্যামেরা অন করে বসুন, যাদের ক্যামেরা অন করা পসিবল হচ্ছে। কারণ ক্যামেরা এমন একটি জিনিস যেটা ফোকাস রাখে। আমরা বহুবার ক্যামেরা দেখেছি প্রত্যেকে। আগে ছিল বড় বড় ক্যামেরা, এখন ছোট ছোট ক্যামেরা মোবাইলে। বাট প্রত্যেকটি ক্যামেরা তখনই আপনাকে ক্যাচ করতে পারে যখন আপনি ফোকাস থাকেন, বা আপনি যখন আপনার ফোকাসটাকে ঠিক যে পিকচারটা শ্যুট করতে চাইছেন তার ওপরে রাখেন, তাই না? সো গ্রেট। আচ্ছা, আজকের প্রোগ্রামের নাম কি? আজকের প্রোগ্রামের নামই হচ্ছে দ্য পাওয়ার অফ ফোকাস। ফোকাস যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, আপনি আপনার লাইফে যে কোনো কিছু পেতে পারেন। মেন টপিকে ঢোকার আগে কতগুলো জিনিস আমি আপনাদের বলার চেষ্টা করব। প্রথমেই যেটি আপনাকে বলবো সেটি হচ্ছে, এই প্রোগ্রাম মোটামুটি 1 ঘন্টার হবে। তো 1 ঘন্টা যদি আপনার কাছে সময় থাকে, তবেই এই প্রোগ্রামে বসুন। নতবা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থেকে লাভ নেই। নাম্বার টু, এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকে অভ্যস্ত কোনো না কোনো অনলাইন প্রোগ্রাম অ্যাটেন্ড করাতে। বহু কোচ, বহু ট্রেনারের প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেছেন। বাংলাদেশের কোনো বড় কোচ বা ট্রেনার হোক, চাই ইন্ডিয়ার, হিন্দি হোক, চাই বেঙ্গলি হোক, আপনারা অভ্যস্ত কোনো না কোনো ট্রেনারের কাছ থেকে মোটিভেশন নিতে। বাট মজার বিষয় হচ্ছে, আজ আমি আপনাদের মোটিভেশন দিতে ডাকিনি। শুধু মোটিভেশনে এই ওয়ার্ল্ডে কিছু হয় না। মোটিভেশনের কি আছে? আপনি যেটা করতে চান সেটা আপনাকে করতে হবে। এর জন্য আমরা মোটিভেট হওয়ার কি আছে? আপনার যদি হোয়াই ক্লিয়ার থাকে, আপনি কেন করবেন এবং তার ফলে যে রেজাল্টটা প্রডিউস হবে সেটার প্রতি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে মোটিভেশনের কোনো প্রয়োজনই নেই। নাম্বার টু, আজ এই প্রোগ্রামের শেষে একটি পয়সাও আমি আপনাদের কাছ থেকে চাইবো না, বা কোনো কোর্স বিক্রি করার চেষ্টা করব না। কোনো কোর্স বিক্রি করার জন্য আমি আজকে আসিনি। ন্যাচারালি আপনারা যারা যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, লাস্টে কোনো না কোনো পারচেসের ব্যাপার থাকে।
হ্যাঁ, আমারও যারা পেইড প্রোগ্রামে আসে তারা ডেফিনেটলি পেইড করে তারপরেই আসে। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যারা অলরেডি আমার স্টুডেন্ট, যারা বেশ কতগুলো প্রোগ্রাম পেইড করে এখানে এসছে। বাট আজকে কিন্তু আমি কোনো পেইড প্রোগ্রাম অ্যানাউন্স করার জন্য আসিনি। আজ আমি এসছি এরকম কিছু মানুষকে ফোকাসের মধ্যে নিয়ে আসতে, যারা ফোকাস লেস। আপনারা প্রত্যেকে অ্যাম্বিসিয়াস, আপনারা প্রত্যেকে লাইফে কিছু না কিছু করতে চাইছেন, কিন্তু ল্যাক অফ ফোকাসের জন্য আপনারা সেই জায়গা থেকে বারে 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 সরে যাচ্ছেন। অ্যাম আই রাইট? তো আপনারও যদি এই সেম সিচুয়েশন থেকে থাকে যে আপনি লাইফে অ্যাম্বিসিয়াস, আপনি কি করতে হবেন সেটাও আপনার কাছে ক্লিয়ার, কি করলে পরে ফলাফল আসবে সেটাও আপনার কাছে ক্লিয়ার, বাট ফোকাস করতে পারছেন না, এরকম সিচুয়েশন যদি আপনার থেকে থাকে, চ্যাট বক্সে মি লিখুন। চ্যাট বক্সে একবার আপনি মি লিখুন, যাতে আমি বুঝতে পারি কাদের ফোকাসের প্রবলেম আছে, তাদের প্রতি আরো বেশি ফোকাস দেওয়ার আমি চেষ্টা করব। অনেকেই মি 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 লিখছেন। ডেফিনেটলি আপনি জুমে অ্যাটেন্ড করেছেন, হোয়াটসঅ্যাপ চেক করেছেন, লিঙ্কে ক্লিক করেছেন, ডেফিনেটলি আপনি শিক্ষিত এবং অ্যাম্বিশিয়াস, না হলে এত দূর পর্যন্ত আসতে পারতেন না। তো কনগ্রাচুলেশনস কি আপনি এরকম একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, যে প্রোগ্রামে আপনি ফোকাস থাকলে পরে আপনার লাইফে ফোকাস বাড়বে এবং অন্যান্য কাজগুলো আপনি ফোকাসের সাথে করতে পারবেন। আর ফোকাসের সাথে করলে পরে কি হবে? রেজাল্ট প্রডিউস হবে। রেজাল্ট প্রডিউস হলে কি হবে? ইনকাম আর সামাজিক সম্মান দুটোই বাড়বে। আমরা প্রত্যেকেই তো হাংরি, তাই না? ইনকাম এবং সামাজিক সম্মানের। কথায় আছে বয়স বাড়ার সাথে সাথে আপনার ইনকাম আর সামাজিক সম্মান যদি না বাড়ে, আপনি ডিপ্রেশনে আসবেন, এটাই খুব স্বাভাবিক। আশা করি আমি আপনাদের মনের কথাগুলোই এখানে তুলে ধরছি। অ্যাম আই রাইট? কোনো মোটিভেশন, কোনো সাবকনসিয়াস মাইন্ডের গল্প, মাইন্ড পাওয়ার, এসব আমি কিচ্ছু দিতে আসিনি আজকে। আপনারা এগুলো নিয়েছেন অন্যান্য কোচের কাছ থেকে, বাট আমি লিটল অ্যাডভান্স। যেসবের মধ্যে থেকে আমি আমার লাইফে সাকসেস পেয়েছি, সেসব জিনিসগুলোই আমি সোশ্যাল মিডিয়া এবং আমার জুম প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করি। ওকে, তো চলুন আজকের মেন টপিকে আমরা ঢুকে পড়ি, পাওয়ার অফ ফোকাস। আচ্ছা, আপনারা এখানে কারা কারা রয়েছেন যারা আতশ কাচ দিয়ে সূর্যের আলোকে টেনে এনে কাগজে বা গাছের পাতায় আগুন জ্বালিয়েছেন? যদি আপনি এই এক্সারসাইজ করে থাকেন, চ্যাট বক্সে লিখুন মি। যদি আপনি এরকম করে থাকেন, আতশ কাচ দিয়ে কি করেছেন? ফোকাস করে, ছোট্ট চিকন ফোকাস নিয়ে এসে গাছের পাতা বা কাগজ বা কোনো কিছুর উপরে ফেলেছেন, আর সেখান থেকে প্রথমে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে, তারপরে আগুন জ্বলে উঠেছে। এরকম কারা কারা করেছেন? সুমন বণিক স্যার করেছেন, সুব্রত সরকার স্যারও করেছেন, আশা করি অনেকেই করেছেন। দেখুন, একটুখানি যদি চিন্তা ভাবনা করে দেখেন, আতশ কাচের যে পাওয়ার বা পাওয়ার কাজ যেটাকে আমরা বলে থাকি বাংলায়, সেটি কি হয়? আমরা যখন সূর্যের আলোকে পাওয়ার কাজ বা কি বলবো, লেন্সের উপরে ফেলি, তখন সেটাকে আমরা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করতে করতে যখন সেটি তীক্ষ্ণ হয় এবং ছোট্ট এক জায়গাতে এসে টোটাল ফোকাসটা পড়ে, তখন কি হয়? আগুন জ্বলে ওঠে। আমাদের কনসেন্ট্রেশন, আমাদের মনোসংযোগ এই ফোকাসের উপরই নির্ভর করে। যাদের ফোকাস নেই, তারা লাইফে কোথাও যাবে না। গতকাল যেখানে ছিল, আজ যেখানে আছে, কাল সেখানেই থাকবে। এবং এই করতে করতে বয়স হয়ে যাবে, লাইফে আর কিছু হয়ে উঠবে না। একটা সময় আপনি বলে বেড়াবেন, যোগ্যতা তো আমার যথেষ্ট ছিল, যোগ্যতা অনুযায়ী আমি দাম পাইনি। না, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ইনকাম করছেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই সমাজে সম্মান পাচ্ছেন। যদি যোগ্যতা বাড়াতে হয়, তাহলে ফোকাস বাড়াতে হবে। আপনি যেদিকে ফোকাস দেবেন সেটাই বাড়তে আরম্ভ করবে। যেদিকে ফোকাস দেবেন, আপনি একবার লক্ষ্য করে দেখুন, নিজের মনের মধ্যে এই কোশ্চেনগুলো করে দেখুন, যেখানে যেখানে আপনি ফোকাস দিয়েছেন সেই সব জায়গায় সেটা বেড়ে গেছে। আমি আরো বেশ কিছু ইন্টারেস্টিং উদাহরণ নিয়ে আসবো শেষের দিকে। আর বলে রাখি, আজ কোনো প্রেজেন্টেশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো না। আমার মনে হয়েছে ফোকাস ব্যাপারটা নিয়ে আজ কথা বলি, আমার মনের মধ্যে যা আসবে তাই আমি তুলে ধরবো। ওকে, তো খুব মনোযোগ সহকারে ফোকাস থাকার চেষ্টা করুন। ক্যামেরা অন করে বসলে আপনার ফোকাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে।
দেখুন, নলেজ রেজাল্ট প্রডিউস করে, আর রেজাল্ট ইনকাম প্রডিউস করে। আপনার যে নলেজ আছে, হোয়াট এভার আপনার যা কিছু নলেজ আছে, আপনি কোনো না কোনো প্রফেশনের সাথে ডেফিনেটলি যুক্ত রয়েছেন, বা যারা স্টুডেন্ট আছেন তারা ডেফিনেটলি প্রফেশনের সাথে যুক্ত হতে চলেছেন, যথেষ্ট ম্যাচিওর আপনারা। তো কি হয়, আমাদের যা নলেজ আছে সেই নলেজ কি করে, রেজাল্ট প্রডিউস করে, আর সেই রেজাল্টটা কি হয়, ইনকামে পরিণত হয়। খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের যে নলেজ আছে, ধরুন আপনি সাবান বানাতে জানেন, তো বানাতে জানেন ব্যাপারটা কি, আপনার নলেজ। আপনি যখন সাবান বানানোটা শিখেছিলেন তখন ফোকাসের সাথে শিখেছিলেন, তার ফলেই সাবান বানানোটা আপনি শিখতে পেরেছিলেন, সেই টেকনোলজিটা আপনি নিজের ভিতরে নিতে পেরেছিলেন। তার ফলে কি হলো, সেই নলেজটি কি হলো, রেজাল্ট প্রডিউস করলো। কি প্রডিউস করলো, সাবান তৈরি করলো, তাই না? আফটার দ্যাট কি হলো, সেটা ইনকামে পরিণত হলো। তো সে কারণেই বলা হচ্ছে নলেজ ইকুয়ালস রেজাল্ট ইকুয়ালস ইনকাম। ওকে, আমি দুটো স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। একটি স্টোরি আমার নিজের, একটি স্টোরি আমার আশেপাশের কোনো এক ব্যক্তি। আমি পড়াশোনায় কখনোই ফোকাসড ছিলাম না। ওকে, ছোটবেলার কথা বলছি। ক্লাস 5-এ পড়াকালীন আমার ক্লাসে রেজাল্ট খুব খারাপ হয়েছিল। খারাপ হওয়ার পরে, তখন তো বাচ্চা মানসিকতা অতটা বুঝতে পারিনি যে রেজাল্ট খারাপ হলে কি হয়, মানুষ কি কি বলা বলি করে। তো রেজাল্ট খারাপ হওয়ার পরে আমাকে বেশ কিছু কথাবার্তা শুনতে হয়েছিল। পার্টিকুলার কোনো একটি সাবজেক্টে রেজাল্ট খুব বাজে করেছিলাম। রেজাল্ট খারাপ করার পরে যে আমাকে পড়াতো, সে আমার পাড়ারই একজন কাকু, আঙ্কেল। সে ছোট থেকে আমাকে দেখেছে, আমার বাড়ির সাথে ওঠা বসা রয়েছে। তিনি আনম্যারিড ছিলেন, তার বিয়ে তখনও হয়নি। উনি আমাকে বললেন যে বিশ্বদীপ, নেক্সট বারেও তুমি যদি যে সাবজেক্টটি আমি পড়াই সেটিতে বাজে রেজাল্ট করো, তাহলে আমার কিন্তু লজ্জায় নাক কাটা যাবে। এই কথাটি আমাকে খুব ফোকাসড করেছিল, মনে প্রাণে আমি সেটাকে ধারণ করেছিলাম। কেন? স্যারের নাক কাটা যাবে? তার মধ্যে তার তো বিয়েও হয়নি এখনো, উনি তো ম্যারিড নন। যদি নাক কাটা যায় তাহলে তো ওনার আর বিয়েও হবে না। তো আমাকে কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আমি খুব ভালো করে পড়াশোনা করলাম। পরের বছর সেই সাবজেক্টে 90%-এর কাছাকাছি আমার মার্কস এলো। যেদিন রেজাল্ট হলো, তার পরের দিন যখন ক্লাসে সবাইকে ডেকে আনা হয়েছে, তো আমার একটু বেশ ভাবসাব, একটু টাইফাই ঠিক করে নিচ্ছি। 90% মার্ক, 90% তো মার্কস এসছে। তো স্যার ঢুকলেন, ঢোকার পরে বলছে যে আজ আমরা একজনের জন্য তালি বাজাবো, খুব ভালো রেজাল্ট করেছে, তালি বাজাবো। আমি তো বেশ রেডি, তালি বাজবে আমার জন্য। আমার পেছনে আরেকজন বন্ধু বসেছিল। স্যার বলল, এই তুমি দাঁড়াও। আমি তো ঘুরে, তার কি ব্যাপার, আমার থেকেও ভালো রেজাল্ট হয়েছে, মনটা একটু খারাপ হলো। দাঁড়ালো, সবাই তার জন্য তালি বাজালো, আমিও বাজালাম। দেন টিফিন টাইমে আমি সেই ফ্রেন্ডকে, কোনোদিনই তার সাথে কিন্তু কথা বলতাম না, অতটা ওঠা বসা আমার ছিল না। তো আমি সেই ফ্রেন্ডকে বললাম, হাউ ইট পসিবল যে তুমি এত ভালো রেজাল্ট আগে করতে না, বাট এবারে আমাকেও ছাড়িয়ে গেলে। আমি তো ভালো রেজাল্ট কখনোই করতাম না, তুমিও করতে না, তুমি কিভাবে পারলে? তুমি তো সবকিছুই করো দেখি, খেলাধুলাও করো, এটাও করো, ওটাও করো, সেটাও করো, আমিও সেটাই করি, বাট তোমার এত ভালো হলো, আমার কেন এখানে গিয়ে আটকে গেল? তখন সে আমাকে বলেছিল, আমি খেলার সময় খেলাধুলো করি, আর্ট করার সময় আর্ট করি, পড়াশোনার সময় পড়াশোনা করি, গান বাজনার সময় গান বাজনা করি।
ভালো করে বোঝার চেষ্টা করুন এই ছোট্ট নলেজটি। সে একবারে একটি কাজই করে, এবং যেটি করে খুব ফোকাস সাথে করে। নাম্বার টু স্টোরি। এক ব্যক্তির প্রচন্ড মাথা ব্যথা করছিল, প্রচন্ড মাথা ব্যথা, ওভার থিঙ্কিং, হ্যানা ত্যানা এসব নিয়ে প্রচুর মাথা ব্যথা হচ্ছিল তার। হঠাৎ করে তার কাছে একটি কল আসে, তোমার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে দৌড়ে যায় বাইরে। বাইরে গিয়ে দেখে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে তাতে তার বাড়ির লোকই ছিল। খুব মেজর অ্যাক্সিডেন্ট নয়, বাট অ্যাক্সিডেন্ট হয়েছে। সে ফটাফট তাকে তুলে নিয়ে গেল, বাড়িতে নিয়ে এলো, জল ফল ঢেলে সবকিছু করে এসব করে তাকে মলমপট্টি করলো, শুশ্রূষা করার চেষ্টা করলো। এইসব করতে করতে তার হঠাৎ করে মাথায় এলো, আমার তো প্রচুর মাথা ব্যথা করছিল, মাথা ব্যথা কোথায় গেল? তার মানে তার ফোকাস চেঞ্জ হয়ে গেছে। যেই ফোকাস চেঞ্জ হয়েছে, নিউরোলজিক্যালি ফোকাস চেঞ্জ হওয়ার পরে ফিজিক্যালি ফোকাসও তার চেঞ্জ হয়ে গেছে। তার বডি সেরকম ভাবেই তখন রিয়াক্ট করতে আরম্ভ করেছে, বা তার মেন্টালি সেরকম কিছু কেমিক্যালস রিলিজ করতে আরম্ভ করেছে, যার ফলে সে ওই কাজের প্রতি ধাবিত হয়েছে যেটাকে তার আর্জেন্ট বলে মনে হয়েছে। তার ফোকাস এখানে ছিলই না। আপনি আপনার লাইফে যা কিছু করতে চান সবকিছু দাঁড়িয়ে রয়েছে আপনার ফোকাসের উপরে। উইদাউট ফোকাস কোনো কিছু পসিবল নয়। আপনি যদি বলেন লাইফে কিছু করার সিক্রেট কি আছে, অনেকে তো অনেক কিছু বলে, আর আপনিও এক্সপেক্ট করেন যে এরকম কিছু সিক্রেট আছে যেটা আমাকে কেউ যদি কোনো কোচ বা মেন্টর বলে দেয় তারপরেই আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। না, এরকম কোনো সিক্রেট নেই। বাট লাইফ চেঞ্জ করতে গেলে একটি মাত্র সেকেন্ডের প্রয়োজন আছে, ফোকাস। জাস্ট আপনি আপনার ফোকাস চেঞ্জ করুন, আপনার ডিসিশন চেঞ্জ হবে। যেই ডিসিশন চেঞ্জ হলো, আপনি অন্যদিকে আপনার কাজের প্রতি দৌড়তে আরম্ভ করবেন। এই পৃথিবীতে জীব জড় সবই আপনার ফোকাস গ্র্যাব করার, অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে। সবকিছু সবকিছু। প্রোগ্রামটা শেষ হলে আরো ভালো বুঝতে পারবেন। চাই কোনো জীবজন্তু, চাই কোনো মানুষ, চাই কোনো জড় বস্তু, সবাই কিন্তু আপনার ফোকাস নেওয়ার চেষ্টা করছে, কারণ প্রত্যেকেই কিছু না কিছু করছে বা করতেই রয়েছে। আর আপনি রাস্তা দিয়ে চলাকালীন বা কিছু করাকালীন 10 জায়গার ফোকাস দেখতেই আছেন, 10 জায়গায় মাথা দিতেই আছেন। আলটিমেটলি আপনার গোল থেকে আপনি প্রতিনিয়ত সরে যাচ্ছেন, প্রতিনিয়ত। ওকে, তো ফোকাস আমাদের রাখতে হবে। তো এখানে কারা কারা রয়েছেন যারা চান আগের অভ্যাসগুলোকে ব্রেক করে ফোকাস রিগেইন করতে? তারা লিখুন এফ, এফ ফর ফোকাস। যারা ফোকাস রিগেইন করতে চান তারা এফ লিখুন, এফ ফর ফোকাস, এফ ফর ফোকাস। অনেকেই আছেন ফোকাস বাড়াতে চান। দেখুন, আবারও ক্যামেরার কথা নিয়ে আসছি। আমাদের ব্রেন কিন্তু একটি ক্যামেরা, আমাদের ব্রেন একটি ক্যামেরা। আচ্ছা, কোনো এরকম ক্যামেরা কি আছে যে 10খানা ছবি একসাথে তুলতে পারে? মানে আমি এরকম বলছি যে একটি লেন্স রয়েছে বা একটি মেজর লেন্স রয়েছে যে একসাথে 10খানা ছবির প্রতি ফোকাস করবে এবং 10খানা ছবি ক্যাপচার করবে একটি লেন্সেই। আমার তো জানা নেই, আই ডোন্ট নো আপনাদের আছে কিনা, বাট আমার মনে হয় না এই পৃথিবীতে এরকম কোনো ক্যামেরা আছে বলে যে অ্যাট এ টাইম একটি লেন্সে 10টি ছবি তুলতে পারে। তার মানে এটাই দাঁড়ায় ইটস ইউর ব্রেন ক্যামেরা। আপনি যা কিছু দেখছেন ফোকাসের মাধ্যমে সেটা সে ক্যাপচার করছে, কন্টিনিউয়াস ক্যাপচার করছে, কন্টিনিউয়াস ক্যাপচার করছে, তাই না? দেখুন, আপনি কোনো এক বিয়ে বাড়ির পার্টিতে গেছেন। ওকে, কোনো এক বিয়ে বাড়ির পার্টিতে গেছেন। দেখুন, ফোকাসের উপরে বেস করে কত রকমের ডিসিশন ক্রিয়েট হয়, সেই ডিসিশন রেজাল্ট প্রডিউস করে, আর তার উপরে বেস করে আপনার আগামী লাইফ। আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন, খুব সুন্দর বিয়ে বাড়ি,
বেশ সুন্দর। ভিতরে গিয়ে দেখছেন একটি জায়গায় পুরো চিৎকার চেঁচামেচি, এ ওর কলার ধরে টানছে, ও ওর কলার ধরে টানছে, চিৎকার চেঁচামেচি, নোংরা ভাষায় কথা বলা। যেই আপনি সেখানে ফোকাস করেছেন, আপনার মানসিকতা কি হবে? এই, বাজে জায়গায় এসছি, অসভ্য সব লোকজন, তাই না? ডিসিশন চেঞ্জ হয়ে গেল, মানসিকতাও চেঞ্জ হয়ে গেল, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল আপনার ভেতরের। আপনার ইচ্ছেই করবে না বেশিক্ষণ সেখানে থাকতে। আবার সেই পার্টিরই কোনো এক পার্টে যদি সুন্দর মিউজিক বাজছে, চার পাঁচটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তারা সুন্দর নাচছে গানের তালে তালে, আপনার কি মনে হবে? কি সুন্দর ফ্যামিলি, কত সুন্দর তাদের কালচার, মনে হবে আরো কিছুক্ষণ আমি থাকি। আবার আপনি ডিলিশিয়াস খাবার টেস্ট করলেন, খুব সুন্দর সুন্দর খাবার, আপনার কি অভিজ্ঞতা হবে? দারুণ খাবার খেয়েছি, খুব সুন্দর পার্টি ছিল। দেখুন, একই প্রোগ্রামে তিন চার রকমের ঘটনা ঘটছে, আপনি যেখানে ফোকাস করছেন তার ওপরে বেস করে আপনার মানসিকতা ক্রিয়েট হচ্ছে, সেই সিচুয়েশনে কি রিয়াক্ট করবেন তার উপরেই বেস করছে আপনার নেক্সট ডিসিশন, তাই না? আমরা এখন একটি অ্যাক্টিভিটি করব, ব্রেন ক্যামেরার অ্যাক্টিভিটি। ওকে? কোনো মেডিটেশন নয়, ব্রেন ক্যামেরার অ্যাক্টিভিটি। অনলি 15 সেকেন্ডস, 15 সেকেন্ডের অ্যাক্টিভিটি আমরা করব। ঠিক আছে? আই থিঙ্ক আপনারা প্রত্যেকে রেডি আছেন। দেখুন ব্রেন কিভাবে কাজ করে, এই টেকনিক যদি আপনি ইউজ করতে পারেন মাঝে 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 মাঝে, আপনার ব্রেন মাসলস রিগেইন করা শুরু করবে ফোকাস। আর আপনি যখন ফোকাসড হয়ে যাবেন, আপনার লাইফে আপনি যা কিছু চাইছেন সাকসেস হওয়ার জন্য, এভরিথিং আপনার কাছে ইউনিভার্স সাপ্লাই করবে। তো অ্যাক্টিভিটিটা আমরা করি, ঠিক আছে? আমি আপনাদেরকে 15 সেকেন্ড সময় দেবো। 15 সেকেন্ডস, ভালো করে রেডি হয়ে যান। 15 সেকেন্ড সময় দেবো। আপনি যেখানে বসে রয়েছেন, আমি জানি আপনি সুন্দর কোনো একটি জায়গায় বসে রয়েছেন ডেফিনেটলি, আপনি যেখানে বসে রয়েছেন সেখানে দেখার চেষ্টা করুন রেড, লাল কালার বা লাল কালারের কাছাকাছি কালারের কি কি রয়েছে। 15 সেকেন্ডস, 15 সেকেন্ড। লাল রঙের বা লাল রঙের কাছাকাছি রং আপনি কি কি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে, ভালো করে দেখুন। আশা করি আপনি দেখছেন। দেখুন, রেড কালারের কি কি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। লাল কালারের কি কি আপনার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন? ইটস কমপ্লিট, বা 15 সেকেন্ডের বেশি হয়ে গেছে। আপনি এখানে যা কিছু দেখতে পাচ্ছেন তার সাথে এরকম আরো বেশ কিছু লাল কালারের জিনিস দেখেছেন, বা লাল কালারের কাছাকাছি কালারের কোনো জিনিস দেখেছেন যেগুলো ন্যাচারালি আপনি এতক্ষণ দেখছিলেন না। অ্যাম আই রাইট? কারা কারা আছেন লিখুন মি, যারা ব্যাপারটাকে ক্যাচ করলেন, যারা রেড কালারের জিনিস দেখলেন, বা এরকম বেশ কিছু রেড কালারের জিনিস দেখলেন যেগুলো আপনার চোখে ন্যাচারালি পড়ে না। আপনার ঘরকে ভালো করে দেখেছেন, কি কি লাল কালারের রয়েছে দেখেছেন। গ্রেট, অনেকেই দেখেছেন। নাও ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমি যখন খুলতে বলবো তখন খুলবেন, চোখ বন্ধ। আপনি দেখার চেষ্টা করুন চোখ বন্ধ করে, আপনি গ্রিন কালারের কি কি দেখেছেন। আপনি আপনার ঘরের মধ্যে গ্রিন কালারের কি কি দেখেছেন মনে করার চেষ্টা করুন। চোখ খুলুন। বুঝে গেছেন ফোকাস কাকে বলে? দিস ইজ ফোকাস। ইটস আ অ্যাক্টিভিটি, এবং এটা কোটি টাকার অ্যাক্টিভিটি। আমি আমার ফোকাস এইভাবেই বাড়িয়েছি। আপনি যখন লাল দেখছেন তখন আপনি গ্রিনে ফোকাস করতে পারেননি, তাই না? তো আমরা যা কিছু করছি তার বাইরে এরকম কিছু রয়েছে যেগুলো আমাদের দেখা প্রয়োজন আছে, কিন্তু আমরা ফোকাস করতে পারছি না। ওকে? তো যখনই আমি রেড বললাম, আপনারা রেড জিনিসগুলোর উপরে ফোকাস করলেন, সে সময় গ্রিন কিন্তু আপনারা দেখেননি। সে কারণে আপনার ব্রেন ছবি তুলতে পারেনি গ্রিনের।
সে কারণে গ্রিন আপনি দেখতে পাচ্ছেন না, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি গ্রিন মিস করে গেছেন। দেখুন, আমাদের লাইফে সবকিছুর প্রতি ফোকাস করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। কিছু এলিমিনেট করতে হবে, রিজেক্ট করতে হবে। রিজেক্ট করাটাকে শিখতে হবে। তো রিজেক্ট করাটাকে শেখারও একটি অ্যাক্টিভিটি আছে, সিম্পল অ্যাক্টিভিটি। দেখুন, আপনি যখনই ফোকাসের সাথে কোনো কাজ করতে যাবেন না, প্রতি 3 মিনিটে আপনি ফোকাস লেস হবেন, বা 3 মিনিটের থেকে নিচু সময়ে। বাট মোটামুটি যেটা দেখা গেছে, 3 মিনিট ফোকাস করা আজকের দিনে যথেষ্ট টাফ। কেন টাফ? কারণ সবকিছুই আপনার ফোকাস, আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, কি জীব কি জড়। আপনি কিছু একটা করছেন, টুং করে এই বস্তুটি আপনাকে বিরক্ত করলো। আপনি অন্য কিছু একটা করতে যাচ্ছেন, দম করে কোনো একটা আওয়াজ হলো। আপনি আর কিছু করতে যাচ্ছেন, সামনে দিয়ে কিছু একটা চলে গেল। আপনি কন্টিনিউয়াস ফোকাস লেস। সে কারণে আপনাকে কি করতে হবে? ফোকাস থাকার জন্য ফোকাস বাদ দিয়ে বাদবাকি জিনিসগুলোকে রিজেক্ট করতে হবে, বাদবাকি জিনিসগুলোকে এলিমিনেট করতে হবে। তো তার অ্যাক্টিভিটি কি আছে? তার অ্যাক্টিভিটি হচ্ছে কোয়েশ্চেন করা নিজেকে। 3 মিনিটে আমরা ডিস্ট্রাকশন ফিল করছি, ফোকাস থেকে সরে যাচ্ছি, আর সেটাকে রিগেইন করতে আমাদের কিন্তু 21 মিনিটস, 21 মিনিট সময় লাগে। আপনি যদি কোনো কাজ মনোযোগ সহকারে করছেন, আপনি যদি ফোকাসলেস হয়ে যান, সেটাকে রিগেইন করতে 21 মিনিটস আবার লাগে। আর 21 মিনিটস পর্যন্ত আমরা টিকে থাকতে পারি না। এর ফলে কি হয়? ফোকাসলেস, প্রোকাস্টিনেশন। এটা কি বলে? আমরা বলি প্রোকাস্টিনেশন, প্রোকাস্টিনেশন, প্রোকাস্টিনেশন। এটাই প্রোকাস্টিনেশন। আপনি অল টাইম ডিস্ট্রাক্টেড। তো এর জন্য কি করা প্রয়োজন আছে? এর অ্যাক্টিভিটি কি আছে? আস্ক কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন করবেন? আমি এখন যেটা করছি সেটি আমার গোল অ্যাচিভ করতে আপনাকে, মানে আপনার সেই গোলটিকে অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করছে, কি আপনার গোল থেকে দূরে নিয়ে যাচ্ছে? ধরুন আজকে আপনি কোনো একটি সাবজেক্টের উপরে কাজ করছেন, তো সেটি বাদ দিয়ে অন্য কিছুর তো আপনার দেখা, বোঝার, ফোকাস করার সময় আপনার কাছে থাকার কথা নয়। কিন্তু আপনি না চাইতেও এই মোবাইলের জগতে, এই ওয়ার্ল্ডে ডিস্ট্রাকশন যত দিন যাচ্ছে বাড়ছেই। আপনি পারছেন না নিজেকে টিকিয়ে রাখতে। কিন্তু আপনাকে কন্টিনিউয়াস আস্কিং করতে হবে কোয়েশ্চেন, কি আমি এখন যে কাজটি করছি সেটি আমার গোলের কাছাকাছি আমাকে নিয়ে যাচ্ছে, না গোল থেকে দূরে নিয়ে যাচ্ছে আমাকে? দেখবেন আপনি অনেকটা ফোকাসড হতে আরম্ভ করবেন। আপনি যখন বুঝে যাবেন আপনার লস, দেখুন লস, পাগলও নিজের লস বোঝে। কোনো একজন পাগলও নিজের লস বোঝে। তো আপনি যখন বুঝবেন যে আমার লস হচ্ছে, আমি আমার গোল থেকে দূরে যাচ্ছি, আপনি অটোমেটিক্যালি সেখানে কাট করবেন, করে আপনি আবার ব্যাক করার চেষ্টা করবেন। বাট কনসাসলি আপনার মাথাতে এগুলো কেউ কিছু থাকে না। তার কারণ হচ্ছে আপনি এই কালচারে অভ্যস্ত নন, আপনি ডিস্ট্রাকশনের কালচারে অভ্যস্ত। ইভেন উই আর অ্যাডিক্টেড। আমরা নেশাগ্রস্ত প্রতি 3 মিনিট পর পর ডিস্ট্রাক্ট হওয়ার জন্য। আমরা 3 মিনিট পর পর যদি ডিস্ট্রাকশন না পাচ্ছি, তো আমাদের ব্রেন চেষ্টা করছে কিভাবে ডিস্ট্রাকশন নেওয়া যায়। কারণ এটি একটি প্যাটার্ন আপনার ব্রেনের ভিতরে ক্রিয়েট করে ফেলেছে, যে প্যাটার্ন ব্রেক করতে না পারলে আপনি আপনার লাইফে যেখানে পৌঁছতে চাইছেন, ইম্পসিবল, পারবেন না। আমি আমার লাইফে বহু বছর পিছিয়ে গেছি, কারণ আমি ফোকাস ছিলাম না, টুলস টেকনিক্স জানা ছিল না। বাট কারো না কারো কাছ থেকে শিখেছি, তারপরে নিজেকে যথেষ্ট সাকসেসফুল লেভেলে নিয়ে গেছে। আজ মানুষের উপরে কাজ করছি, যাতে মানুষকে এই জিনিসগুলো আমি দিতে পারি। ওকে। তো এখানে যারা নতুন রয়েছেন তাদের জন্য, যারা নলেজ গ্যাদার করতে চাইছেন, নতুন নতুন জিনিস শিখতে চাইছেন, তাদের আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এক্ষুনি সেটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যাদের সত্যি
মনে হচ্ছে যে কিছু নলেজ এবারে আমার নেওয়া প্রয়োজন আছে, কিছু নলেজ গ্যাদার করা প্রয়োজন আছে তাদের জন্য। জাস্ট 1 মিনিট। আমি চ্যাট বক্সে লিংক দিলাম। আপনারা যারা নতুন এখানে, সাবস্ক্রাইব যারা এখনো করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি খুব গ্যারেন্টির সাথে বলতে পারি, যদি আপনি আমার সাথে বেশ কয়েক মাস কাটাতে পারেন, বেশ কয়েক মাস, আপনি বাধ্য হবেন পুরনো লাইফ ছেড়ে, পুরনো খোলস ছেড়ে নতুন লাইফের দিকে এগিয়ে যেতে। আমার সাথে থাকা মানে কি? আমার সাথে থাকা মানে আমার ইউটিউব ভিডিওস দেখা, আমার ফেসবুক পেজকে ফলো রাখা, ইনস্টাগ্রামকে ফলো রাখা। এর ফলে কি হবে, কখনো না কখনো আমার কোনো ভিডিও, আমার কোনো পোস্ট, বা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে থাকা, এর ফলে কি হবে, এগুলোতে আপনি কখনো না কখনো আমাকে দেখছেন। দেখুন, সঙ্গদোষে লোহা ভাসে, ভেরি ক্লিয়ার। আমি যতক্ষণ না সঙ্গ চেঞ্জ করেছিলাম ততক্ষণ পর্যন্ত আমার লাইফে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট আসেনি। আমিও কোনো না কোনো কোচ, গুরু, মেন্টরের সাথে থেকে 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 এই জায়গাতে এসেছি। আপনিও পারবেন যদি আপনি আমার সাথে সঙ্গ দেন। কয়েকটি মাস থাকুন, কয়েকটি মাস থাকলে পরে আপনি বুঝে যাবেন কোথায় কোথায় আপনার চেঞ্জ হলো। ওকে? তো ফ্রিকুয়েন্টলি নিজেকে কোয়েশ্চেন করুন যে আপনি এখন এই মুহূর্তে যে কাজটি করছেন সেটি আপনাকে আপনার লাইফের যে গোল সেদিকে নিয়ে যাচ্ছে, না সেখান থেকে দূরে নিয়ে যাচ্ছে। ওকে? দেখুন, আমাদের ব্রেন কখনো একসাথে দুটো কাজ করতে পারে না। মাল্টিটাস্কিং যেটাকে আমরা বলি, যে সে হেভি ট্যালেন্টেড, মাল্টিটাস্কিং করতে পারে। বা আপনিও মাঝে মাঝে হয়তো ভাবেন যে আমি তো মাল্টিটাস্কিং করতে পারি, একসাথে দুটো তিনটে কাজ। নো, আপনি সুইচ করতে পারেন। একসাথে দুটো কাজ করা পসিবল নয়। আপনি একটি কাজ করছেন, আরেকটিতে ধ্যান দিচ্ছেন, আপনি সুইচ করছেন। ব্রেন একসাথে দুটো জিনিসে ফোকাস করতে পারে না, ইম্পসিবল। দোকানে দুটো হেডফোন লাগাবেন, দুটো মোবাইলে আলাদা গান বাজাবেন, দেখবেন তো ফোকাস কোথায় থাকে, কোনটাতে আপনি কনসেন্ট্রেট। একসাথে পারবেন না দুটো কনসেন্ট্রেট করতে, হয় এটা নয় ওটা। অতএব এই ফোকাসই একমাত্র আপনাকে পারে আপনার ড্রিম লাইফে আপনাকে পৌঁছে দিতে। আপনি যত টাকা চান, যত সাকসেস চান, যত গাড়ি বাড়ি চান, যা কিছু চাইছেন আপনি আপনার লাইফে, সবকিছু আপনাকে দিতে পারে সাকসেস। আর কোন সাকসেস? ফোকাসের সাকসেস। আপনি যদি ফোকাস করা শুরু করছেন, তো আপনি তখনই সাকসেস শুরু করে দিলেন। তাই ফোকাস করার চেষ্টা করুন নিজের লাইফে, যেটিকে আপনি করতে চাইছেন। আপনি যা কিছুর প্রতি ফোকাস করবেন, বেড়ে উঠবে। আপনি আপনার ওয়াইফের প্রতি ফোকাস দেবেন, ভালোবাসা বাড়বে, অ্যান্ড ওয়াইফের পেটও বাড়বে। আপনি বাড়িতে কোনো গাছ পুঁতেছেন, ফোকাস দেবেন, জল দেওয়া শুরু করুন, সার দেওয়া শুরু করুন, বেড়ে উঠবে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফোকাস করা শুরু করুন, চিন্তা ভাবনা আসবে কিভাবে ইনকাম বাড়ানো যায়। ফোকাস, অল অ্যাবাউট ফোকাস। আপনারা কেউ যদি এখানে ভাবছেন কোনো সিক্রেট আছে সাকসেসের, সাকসেসের কোনো সিক্রেট নেই। ইটস স্ট্রাগল। আপনি স্ট্রাগল করবেন, ফোকাসের সাথে আপনার কাছে সাকসেস আসবে। না হলে 10 রকমের, 10খানা ট্রেনার কোচের 10 রকমের প্রোগ্রাম, মেডিটেশন, এ ও এসব করে নাথিং, কিচ্ছু হবে না, হতে পারে না। আপনি চান আপনার লাইফে ইনকাম বাড়ুক, তো ইনকাম বাড়ানোর জন্য কি করতে হবে আপনাকে? ইনকাম বাড়ানোর জন্য যে রাস্তায় ইনকাম করবেন সেটিকে আরো ভালো করে শিখতে হবে। ধরুন আপনি একজন ভালো পেইন্টার, ছবি আঁকেন। আপনার এখন যা ইনকাম আছে এর থেকে আরো বেশি ইনকাম আপনি করতে চান, কি করতে হবে আপনাকে? আরো সুন্দর ছবি আঁকা শিখতে হবে। কার কাছ থেকে? আপনার মেন্টর, গুরু, কোচের কাছ থেকে। ভেরি সিম্পল। যে কোনো ক্রিকেটার তার কোচ ছাড়া ক্রিকেটার হতে পারতো না। যে কোনো বড় সিঙ্গার তার গুরু ছাড়া এত ভালো সিঙ্গিং করতে পারতো না, ভালো সিঙ্গার হতেও পারতো না।
তো সে তার কোচ, গুরু, মেন্টর কারো না কারো সাথে মাসের পর মাস, বছরের পর বছর থেকে তার ভাইব্রেশন নিয়ে তার কাছ থেকে শিখে সাকসেস হয়েছে। সাকসেসের দ্বিতীয় কোনো সংজ্ঞা নেই। ফোকাস করুন কোচ, গুরু, মেন্টরের সাথে কিভাবে থাকা যায়, মানসিক ভাবে হোক, চাই সামনাসামনি হোক, চাই তার বই নয় তার ভিডিওস কিছু দেখার মাধ্যমে। এটার প্রতি ফোকাস করুন। আপনার মেন্টর বা কোচের সাথে ডিজিটালি হোক ফিজিক্যালি হোক সময় কাটান। আপনার সাকসেস আসবে না ইম্পসিবল, হতেই পারে না, সাকসেস আসবেই, আসতে বাধ্য। তো ফোকাস যাতে আপনি গেইন করতে পারেন তার জন্য আমি দুটো অ্যাক্টিভিটি আপনাকে দিয়েছি। একটি হচ্ছে কোয়েশ্চেন করা, আরেকটি হচ্ছে মাঝে মাঝে আশপাশে দেখা, পার্টিকুলার কিছু দেখা। দেখুন, একটি জিনিস মনে করে, আপনি যে বাইকটি বা আপনি যে কারটি বা আপনি যে জিনিসটি ইদানিং পছন্দ করতে শুরু করেছেন এবং কিনতে চাইছেন বাজার থেকে, আপনি আশেপাশে সেগুলোকেই সারাদিন দেখতে পাবেন। দেখবেন আপনার পছন্দের বাইক সামনে দিয়ে চলে গেল, সারাদিনে 10খানা দেখেছেন ওই বাইক, বা সারাদিনে সেই বাইক 4খানা বা 5খানা দেখেছেন। এতদিন কি সে বাইকগুলো যায়নি, সেই কারগুলো যায়নি? গেছে। আপনার মেন্টাল ফোকাস ছিল না। এবারে আপনার মেন্টাল ফোকাস আপনার পার্টিকুলার সেই জিনিসটির প্রতি এসছে। সে কারণে কি হচ্ছে, সেই জিনিসগুলোকে আপনি বারে 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 দেখতে পাচ্ছেন। ওকে, সো গ্রেট, আপনারা প্রত্যেকে এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করলেন। আশা করছি কিছু নলেজ আপনারা আজ গ্যাদার করলেন। আমি এখন আপনাদেরকে আনমিউট করে দেবো। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি সেই কোয়েশ্চেন রাখতে পারেন। আফটার কোয়েশ্চেনিং আমরা একটি ছোট্ট সুন্দর অ্যাক্টিভিটি করব ফোকাস বাড়ানোর জন্য উইথ হেডফোন, দেন আমরা আজকে ক্লোজ করব। ওকে, তো আমি আপনাদের প্রত্যেককে আনমিউট অপশন দিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ফোকাস সম্পর্কে, আপনারা নিজেকে আনমিউট করতে পারেন। আমরা বেশ কিছু কোয়েশ্চেন আজ নেব। আফটার দ্যাট আমরা কনসেন্ট্রেশন বাড়ানোর একটি অ্যাক্টিভিটি করব মিউজিক থেরাপির মাধ্যমে, দেন আমরা ক্লোজ করব। সো ইউ আর ওপেন অ্যান্ড আপনার কাছে আনমিউট অপশন রয়েছে। আপনি যদি নিজেকে আনমিউট করতে চান আপনি আনমিউট করতে পারেন অথবা হ্যালো হ্যান্ড রেজ করতে পারেন। হ্যালো স্যার, স্যার, আমি সুব্রত মৃত্যুঞ্জয়। বলছিলাম। হ্যাঁ বলুন স্যার। নমস্কার স্যার। নমস্কার, বলুন। তো বলছি স্যার, ফোকাস তো বেশি সময় রাখতে পারি না, সেই সাথে কনসিস্টেন্সিও রাখতে পারি না, মানে ধারাবাহিকতাও রাখতে পারি না, এই দেখুন, ক্ষেত্রে যদি বলতেন। ফোকাস থেকে কনসিস্টেন্সি আসে। আপনি ফোকাস রাখতে পারবেন যদি আপনি নিজেকে কোয়েশ্চেন করেন যে আমি এখন যে কাজটি করছি সেটি আমার গোলের কাছাকাছি আমাকে নিয়ে যাচ্ছে না গোলের থেকে দূরে নিয়ে যাচ্ছে। ধরুন আপনি কোনো কিছু লেখালেখি করছেন, আপনার ফোকাস সেখানে ছিল। জি। হঠাৎ করে কোনো কারণে আপনি মোবাইলে হাত দিলেন, দেন রিলস স্ক্রলিং শুরু হলো। ওকে, সে সময় আপনি নিজেকে কোয়েশ্চেন করুন, আমি কি আমার কাজের প্রতি কোনো রিলস সার্চ করছি, না বিনা কারণে দেখছি? আপনি আজকে চাইলে আজকেই 10বার আপনার মনে এই কোয়েশ্চেন আসবে না, কারণ আপনি রিলের মধ্যে হারিয়ে যাবেন, আপনি ভিডিওতে হারিয়ে যাবেন। বাট মাঝে মাঝে আসা শুরু হবে এবং গ্র্যাজুয়ালি এটা বাড়তে বাড়তে যদি 10-15 বার এটা আপনি করতে পারেন সারাদিনে, তবে কিন্তু আপনার ফোকাস রিগেইন হওয়া শুরু হবে। কারণ আপনি বারে বারে নিজেকে গিল্টি ফিল করবেন যে আমি এটা ঠিক করছি না, আমি আমার ফোকাস থেকে আমার গোল থেকে দূরে যাচ্ছি। বুঝতে পারছেন? আর আপনি আপনার গোল জি থেকে স্যার। দূরে যাচ্ছেন মানে আপনি আপনার স্বপ্নকে গলা টিপে মারছেন। ওকে, ক্লিয়ার? আমি কি বোঝাতে পারি যে সুব্রত স্যার? জি স্যার, বুঝতে পারছি। রাইট। মৃত্যুঞ্জয় স্যার আপনি নিজেকে আনমিউট করতে পারেন। হ্যালো। হ্যাঁ মৃত্যুঞ্জয় স্যার বলুন। হ্যাঁ, বলছি সমস্যা হচ্ছে কি, ধরুন অতীতের কোনো একটা স্মৃতি, একটু জোরে, সেটা একটু ব্যাড জোরে, স্মৃতি। একটু জোরে বলুন। হ্যাঁ, বলছি ধরুন পাস্টের কোনো একটা মেমোরি, হুম সেটা আপনার ধরুন প্রেজেন্ট মোমেন্টে সেটা বারবার মনে আসছে, এমনকি সেটা হুম ধরুন 2 to 3 ইয়ার্স ব্যাকে ঘটে গেছে কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা কিছু একটা বুঝতে ঘটে পারছি, গেছে। বলুন বলুন। হ্যাঁ, তো সেটা যখন বারবার আসছে তো সেটাকে আপনি আপনি কি করে আপনার ভুলতে ফোকাসকে পারেন? এক জায়গায় রাখতে পারছেন না, কারণ বারে বারে সেই
ডিস্ট্রাকশন গুলো আপনার কাছে ফিরে আসছে, সেগুলো মনের মধ্যে ঘুরে 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 আসছে, তাই তো? am I রাইট? তো সেটাকে ভুলবেন কিভাবে আপনি? সেটা কিভাবে ভুলবেন? দেখুন, প্রেজেন্ট সিচুয়েশনে আপনার যেটা করা প্রয়োজন আছে সেটা করলে পরে যে ফলটা প্রডিউস হবে সেটার প্রতি কি আপনি ইন্টারেস্টেড? যদি সেটার প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে প্রিভিয়াস বা পাস্টের জিনিসগুলো যত দিন যাবে ধোঁয়াশার মতো করে দূরে দূরে যাবে। আর আপনি প্রেজেন্টলি যেটা করছেন তার প্রতি যদি ইন্টারেস্টেড না থাকেন, তাহলে কি হবে? আপনি বারবার ডোপামিন পাওয়ার জন্য সেই পুরোনো জিনিসগুলোই ভাববেন, কারণ আপনার ব্রেন তো ডোপামিন চাইবে, আর্জেন্ট ডোপামিন চাইবে। আমরা যেসব রিল ইন্টারেস্ট বা নেই। ভিডিও দেখি 2-3 সেকেন্ডের মধ্যে যদি ডোপামিন আমাদের ক্ষরণ না হয়, আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তো আপনাকে আপনার পাস্ট আপনাকে দুঃখও দিতে পারে, আপনার past আপনাকে সুখ বা হ্যাপিনেসও দিতে পারে, দুটোই দিতে পারে। এই দুটোর মধ্যে যে ব্যাপারটি আপনাকে বেশি ডোপামিন দিচ্ছে, আপনি সেটার প্রতি বারে বারে ঝুঁকবেন এবং সেটাকে বারবার রিকল করার চেষ্টা করবেন। কিন্তু তার থেকে বেশি ডোপামিন যদি প্রেজেন্ট আপনাকে দেয়, তাহলে আপনি তার প্রতি বেশি ইন্টারেস্ট নেবেন, এটাই খুব স্বাভাবিক। এর থেকে আরো বেশি কিছু কোয়েশ্চেন আপনার থেকে থাকে, আপনি পার্সোনালি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা পার্সোনাল কাউন্সিলিং এর ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে। ওকে, ইয়েস স্যার। সো এনিওয়ান, যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট ফোকাস, এনিওয়ান, নিজেকে আনমিউট করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, মেসেজ করতে পারেন। কারণ আমরা প্রত্যেকে প্রতি 3 মিনিটে অটোমেটিক্যালি হাতে মোবাইল নিয়ে নিই, না চাইলেও পকেট থেকে বেরিয়ে আসে। স্যার স্যার এই আদাব। সোশ্যাল হ্যাঁ, একজন একজন করে বলুন। হ্যাঁ, তাজমুল আহ, ইসলাম স্যার বলুন। স্যার আমি বাংলাদেশ সিলেট থেকে বলছিলাম। গ্রেট, বলুন। স্যার আমি হ্যাপি টু ফোকাসটা হেল্প যে ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ফোকাসটা ধরে রাখবো এরকম কোনো টিপস আছে স্যার? আপনি কি প্রথম থেকে ছিলেন এই প্রোগ্রামে? জি স্যার, আমি প্রথম থেকে আছি স্যার। তাহলে আমি তো টিপস অলরেডি দিয়ে দিয়েছি। ওই লাল এবং চোখ বন্ধ করা সবুজ, এটা দেখেছি স্যার একদমই তাই। ফোকাসটা। এটা একটি, আর 2 নম্বর হচ্ছে কোয়েশ্চেন করা। আস্ক কোয়েশ্চেন কোশ্চেন টু ইয়োর সেলফ, আমি এই মুহূর্তে যেটি করছি সেটি কি আমার গোলের কাছাকাছি আমাকে নিয়ে যাচ্ছে না দূরে নিয়ে যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ স্যার, কনসেপশন ক্লিয়ার স্যার। গ্রেট, গ্রেট, গ্রেট। আপনার ফোকাস ছিল কিন্তু কিছুটা ল্যাকিং ছিল, সে কারণে রিপিট কোয়েশ্চেন করতে হলো আপনাকে, বাট ইটস গুড ফর ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ান, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। একসাথে দুজন কোয়েশ্চেন করতে গিয়ে একজনেরটা নিলাম, আর কেউ রয়েছে? স্যার আমারই একটা আছে। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, বলছি সোশ্যাল মিডিয়া রিলস এগুলোকে কিভাবে কন্ট্রোল করবো? এগুলো যখন অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে, তো এটাকে কন্ট্রোল কিভাবে করবো? যখন সোশ্যাল মিডিয়া করছেন আপনি, আস্ক ইউর কোয়েশ্চেন, আপনার লাইফের গোলের কাছাকাছি সেই সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে যাচ্ছে, না সেখান থেকে আপনাকে দূরে নিয়ে যাচ্ছে? একটি কোয়েশ্চেনেই সব শেষ। কিন্তু স্যার কোশ্চেন করলেও হয়তো আমি বুঝতে পারছি যে এর দেওয়ালে অ্যান্সার। লিখুন, বড় করে দেওয়ালে লিখুন, কাগজে লাগিয়ে লিখুন। আমি করেছি নিজে এই অ্যাক্টিভিটি। এটা বা কার থেকে? মোবাইলের ফ্রন্টে বা ল্যাপটপ বা ডেস্কটপ এরিয়াতে বা মোবাইলের ফ্রন্ট পেজে লিখে রাখুন, বাংলায় লিখুন, ইংলিশে লিখুন, আমি কি আমার গোলের কাছাকাছি যাচ্ছি না দূরে যাচ্ছি। 7 ডেজ, অনলি 7 ডেজ করে দেখুন। রেজাল্ট প্রডিউস না হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অফিসিয়াল নাম্বার। দেখুন, ওকে। আমরা আর্জেন্টলি কিছু জিনিস চাই, যে এরকম কোন সিক্রেট কেউ আমাকে বলে দেবে যার ফলে এই প্রবলেম থেকে আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো। এরকম কিচ্ছু নেই, সবই অভ্যেস। এভরিথিং অ্যাবাউট ইওর হ্যাবিট। আর হ্যাবিট কোথা থেকে তৈরি হয়? যখন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কেটে যায়, তখনই হ্যাবিটে পরিণত হয়। এবং হ্যাবিট যত দিন যাবে বাড়বে, কমবে না কোথাও। বা হ্যাবিটের কোনো লিমিট নেই যে এখানে এসে আর বাড়বে না, যত দিন যাবে হ্যাবিট বাড়বে। আপনি যদি একা না পারেন,
তাহলে আপনাকে কি করতে হবে? লাঠির সাপোর্ট নিতে হবে। এরকম হাজারো লাখো মানুষ আছে যারা লাঠির সাপোর্ট নিয়ে হাঁটছে। আপনার যদি হঠাৎ করে পা ব্রেক করে যায় বা হাড় ডিসপ্লেস হয়ে যায়, তো আপনি কি করবেন? আপনাকে ক্যাচার নিয়ে সাপোর্ট নিয়ে হাঁটতে হবে। আপনার যদি জ্বর হয়, খুব দুর্বল হয়ে যায়, আপনি যখন বাথরুমে যান, টয়লেটে যান, কি হয়? কেউ আপনাকে ধরে ধরে নিয়ে যায়। তো আপনি একা যদি কোনো কাজ না করতে পারেন, আপনাকে সাপোর্ট নিতে হবে। তো আপনি যদি আপনার অ্যাডিকশন থেকে না বেরোতে পারেন, আপনাকে কোচ বা মেন্টরের মতো মানুষের সাপোর্ট নিতে হবে। আপনি চাইলে পার্সোনাল কাউন্সিলিংও আমাদের সাপোর্ট নেওয়ার জন্য আসতে পারেন। এবার অলসো ওয়েলকাম। আমরা অসুস্থ হলে কি করি? ডক্টরের কাছে যাই তো, ভেরি সিম্পল। কেন যাই ডক্টরের কাছে? সুস্থ হওয়ার জন্য, ডক্টরের সাপোর্ট নেওয়ার জন্য, গাইডলাইন নেওয়ার জন্য। বাট আরো একটি খতরনাক কথা আপনাদের বলে রাখি, আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে যদি আপনার কাছে হোয়াট নেক্সট না থাকে, আপনি আবার সেই অসুস্থতায় ফিরে আসবেন। মানে আমি বলতে চাইছি, ফোকাস আপনি গেইন করলেন, ওকে, বা আপনার কোনো মেন্টাল ব্যাড সিচুয়েশন ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে এলেন, বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে আপনি বেরিয়ে এলেন। হোয়াট নেক্সট? কেন বেরিয়ে এলেন? যদি তার কারণ না থাকে, আপনি আবার কয়েকদিনের মধ্যে সেখানে ব্যাক করবেন। বুঝতে পারছেন? লাইফের তো উদ্দেশ্য থাকতে হবে। আমি সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বেরোবো, আমি আমার কাজে ফোকাস করব। তো কেন করব? তার ওয়াইটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। না হলে কি হবে? আপনি সাপোর্ট নিয়ে বেরিয়ে এলেন, আবার আপনি ব্যাক টু ব্যাক দিয়ে আপনাকে টেনে নিয়ে সেখানে আবার চলে যাবেন। ওকে। আর বারে বারে রাবার যদি আমরা টানি ছাড়ি, টানি ছাড়ি, টানি ছাড়ি, কি হবে? একসময় সেটা ব্রেক করে যাবে। মানে আপনার মানসিকতা ব্রেক করবে, আপনার মনে হবে ধুর, হবে না আমার দ্বারা। ওকে। সবকিছুর ইলাস্টিসিটি রয়েছে, সেটা ব্রেক করে যাবে না হলে। সো এনিওয়ান, এনি কোয়েশ্চেন? দেন একটি সিম্পল সুন্দর অ্যাক্টিভিটি করে আমরা ফোকাস রিগেইন করার চেষ্টা করে আজকে কমপ্লিট করব। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? দিস ইজ লাস্ট কোয়েশ্চেন। এনিওয়ান, এনি কোয়েশ্চেন অ্যাবাউট ফোকাস? নিজের কাজে ফোকাস করা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? সো আই থিঙ্ক আপনাদের প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। ফোকাস থাকার জন্য ফোকাসের প্রতি ফোকাস থাকা প্রয়োজন আছে। ওকে। ফোকাস করাটাও একটা ফোকাস, যে ফোকাসটা আজ আমি আপনাদের করালাম, যে ফোকাস আমি আজ আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, যেখানে ফোকাসটাকে ফেলার চেষ্টা করলাম, সেটা করতে গেলেও ফোকাসের প্রয়োজন। মানে আমি এটা বলতে চাইছি, যদি কোনো ক্যামেরাম্যান ফোকাসিং করে ছবি তোলার চেষ্টা করে, তাহলে ক্যামেরার প্রতিও তাকে ফোকাস করতে হবে। মানে পাশ থেকে কেউ ডাকছে, ক্যামেরার দিকেও তাকাচ্ছে, আবার তার দিকেও মনোযোগ দিচ্ছে, হচ্ছে না, হবে না। তো ফোকাস করার জন্য ফোকাস করার প্রয়োজন আছে, কারণ ফোকাসের মধ্যেই ফোকাস আছে। ওকে। তো চলুন আমরা আজ একটি সুন্দর অ্যাক্টিভিটি করব মনোসংযোগ বাড়ানোর জন্য। আমি আপনাদের বেশ কিছু কমেন্ট্রি দেব, এবং তার মাধ্যমে আশা করছি আপনারা নিজেকে একটু অন্য ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে পারবেন। তো গেট রেডি ফর দ্যাট। একটি শান্ত জায়গায় বসার চেষ্টা করুন, কানে হেডফোন লাগিয়ে। চোখ বন্ধ রাখুন, কানে হেডফোন লাগিয়ে নিন। আপনার ধ্যান সম্পূর্ণ আপনার শ্বাসের উপরে রাখুন। আপনার ধ্যান সম্পূর্ণ আপনার শ্বাসের উপরে রাখুন। লক্ষ্য করুন কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে। নো মুদ্রা, কোনো মুদ্রা নয়। আপনি নর্মালি যেভাবে বসে রয়েছেন, জাস্ট রিল্যাক্স থাকুন, জাস্ট রিল্যাক্স। হেলান দিতে হলে হেলান দিন, শুধু শোবেন না, বসুন। হেলান দিতে হলে হেলান দিন। কানে হেডফোন বা ইয়ারফোন লাগিয়ে নিন। ডিস্ট্রাকশন থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। লক্ষ্য করুন আপনার শ্বাস কিভাবে ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে আসছে।
আপনার শ্বাস কিভাবে ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে আসছে দেখার চেষ্টা করুন। লক্ষ্য করুন আপনার শ্বাস কিভাবে ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে আসছে। এই অ্যাক্টিভিটি করার সময় বিভিন্ন চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে, আবার চলে যাবে। বিভিন্ন থটস আসবে, আবার চলে যাবে। কোনো থটসকে ধরার চেষ্টা করবেন না, কোনো থটসকে ধরবেন না। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ রাখুন। লক্ষ্য করুন শ্বাস কিভাবে ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে আসছে। যখন আপনি শ্বাস ভেতরে নিচ্ছেন, তখন মনে মনে বলুন, আমি ফিজিক্যালি অ্যাক্টিভ। যখন শ্বাস ছাড়ছেন, তখন মনে মনে বলুন, আমি মেন্টালি রিল্যাক্স। যখন শ্বাস নিচ্ছেন, তখন মনে মনে বলুন, আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ। যখন শ্বাস ছাড়ছেন, তখন মনে মনে বলুন, আপনি মেন্টালি রিল্যাক্স। ফিজিক্যালি অ্যাক্টিভ, মেন্টালি রিল্যাক্স। মনে মনে বলতে থাকুন। শান্ত থাকা আপনার স্বাভাবিক স্বভাব। অশান্ত হয়ে ওঠা আপনার অস্বাভাবিক স্বভাব। অশান্ত মনে থাকা, চঞ্চল মনে থাকা আপনার স্বভাব নয়। আপনার আত্মা, আপনার মনের ন্যাচারাল স্বভাব শান্ত থাকা, শান্তিতে থাকা। আজ যে শান্তিকে আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন, যে শান্তিকে আপনি পৃথিবীর কোনায় কোনায় খুঁজছেন, মোবাইলের কোনায় কোনায় খুঁজছেন, বাড়ির কোনায় কোনায় খুঁজছেন, সে শান্তি বাইরে নয়, সে শান্তি আপনার ভেতরেই রয়েছে। কারণ আপনার আত্মার আসল স্বভাব শান্ত থাকা, শান্তিতে থাকা। আজ থেকে আপনি এটি মাথায় রাখুন, আপনার অ্যাকচুয়াল স্বভাব শান্ত থাকা, শান্তিতে থাকা। আর সে শান্তি আপনার ভেতরেই রয়েছে। অনুভব করার চেষ্টা করুন যে শান্তি আপনার ভেতরে রয়েছে। জাস্ট এক্ষুনি আপনি শান্ত হয়ে উঠবেন, আপনি শান্তি খুঁজে পাবেন। আপনার ভেতরেই শান্তি রয়েছে, ফিল করুন। কারণ আপনার ন্যাচারাল স্বভাব শান্ত বা শান্তিতে থাকা।
ফিল করার চেষ্টা করুন যে শান্তিকে আপনি বাইরে খুঁজে বেড়াচ্ছিলেন, সে শান্তি আপনার ভেতরেই রয়েছে। আপনি নিজেই শান্তির সাগর। শান্তি বাইরে নেই, আপনার ভেতরেই রয়েছে। আজ নতুন করে শান্তির সাথে আপনার পরিচয় হলো। আজ যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখতে শিখলেন, কারণ শান্তি তো বাইরে নেই, শান্তি আপনার ভেতরে রয়েছে। আর আপনার ন্যাচারাল স্বভাবই হচ্ছে শান্ত থাকা। তাই আজ থেকে যে কোনো পরিস্থিতিতে এই কথাটিকে আপনি মনে করবেন, যে কথাটির মাধ্যমে আপনার কাছে তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে শান্তি এসে ধরা দেবে এবং আপনার মনকে শান্ত করে ফেলবে। এখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন, হাতের তালু রাব করুন। যখন আপনার হাতের তালু গরম হয়ে আসবে তখন 10 সেকেন্ড চোখের উপরে হোল্ড করুন, দেন আপনি আপনার চোখ খুলুন। আপনার হাতের তালু দুটো ঘষুন। যখন আপনার হাতের তালু গরম হয়ে আসবে তখন চোখের উপরে 10 সেকেন্ড হোল্ড করুন। চোখ খুলে দেখার চেষ্টা করুন আপনি যেখানে বসে রয়েছেন তার আশেপাশে এরকম কত না জিনিস রয়েছে যেগুলো আপনি কখনো দেখেননি। আপনার ঘরে ভালো করে দেখার চেষ্টা করুন। আপনার ঘরের কোনো এক দেওয়ালে দেখুন ছোট্ট একটি কীট বা পতঙ্গ বসে রয়েছে। দেখার চেষ্টা করুন, এটা হয়তো হঠাৎ করে আপনি দেখতে পেতেন না। দেখুন নীল রঙের অনেকগুলো জিনিস আপনার ঘরে রয়েছে। ব্লু, নীল কালারের অনেকগুলো জিনিস আপনার ঘরেই রয়েছে। দেখার চেষ্টা করুন, আরো ভালো করে দেখুন, চারিদিকে ঘুরে ঘুরে দেখুন কোথায় দেখতে পাচ্ছেন ব্লু কালারের জিনিস। আপনার একদম সামনাসামনি গ্রিন কালারের কিছু জিনিস রয়েছে, যেটা আগে হয়তো কখনো মনোযোগ সহকারে আপনি দেখেননি। আশা করি আজ আপনি বুঝতে পারলেন ফোকাস কিভাবে করা যেতে পারে। আগে মন শান্ত করুন, দেন ফোকাস করুন যেটার উপরে আপনি ফোকাস করতে চান। So, thank you very much
for attending this wonderful training program. খুব তাড়াতাড়ি আমার আরো অন্যান্য প্রোগ্রামগুলোতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সঙ্গে জুড়ে থাকুন, কারণ গ্যারেন্টি আমি দিয়েছি আপনার লাইফে ভ্যালু অ্যাড হবে এবং আপনি যত দিন যাবে আপনার গোলের কাছাকাছি পৌঁছতে শুরু করবেন। কারণ ডিস্ট্রাকশন আপনাকে আর আঘাত করতে পারবে না, কারণ আপনি আমার সাথে থাকবেন। যখন বৃষ্টি ঝরে পড়ে আমরা যাতে না ভিজি, রেনকোট বা ছাতার প্রোটেকশন নিই। বাট আমরা আমাদের লাইফে কখনো প্রোটেকশন নেই না যখন বাইরের কোনো ডিস্ট্রাকশন, বাইরের কোনো খারাপ এনার্জি আমাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। তো এখানে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমি জানতে চাইব কারা আমার সাথে আগামী দিনে থাকতে চাইছেন। মি লিখুন যারা আমার সাথে থাকতে চাইছেন, মি। জাস্ট আমি দেখতে চাই আপনারা কারা আগামী দিনে আমার সাথে থাকতে চান। কেউ জোর জবরদস্তি লিখবেন না, কারণ আমি এরকম কোনো কোচ বা মেন্টর নই। ওভারনাইট আপনাকে কিছু শিখিয়ে দেবো আর আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার সাথে থাকবেন, আমি কন্টিনিউয়াস শিখছি, আমি কন্টিনিউয়াস শেখাবো। সো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকেই আমার সাথে থাকতে চান। ইউটিউবের লিঙ্ক আমি এর আগেও দিয়েছিলাম, আরেকবার আমি ইউটিউবের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা একবার সাবস্ক্রাইব করে নিন। আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম। আশা করছি নেক্সট সেশনে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সকলকে ধন্যবাদ এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। যারা পার্সোনালি কোনো কথা বলতে চান, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন। অফিসিয়াল নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে আছে, যে নাম্বার থেকে আপনাদের কাছে মেসেজ গেছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট সেশনে।